গল্প তাপমাত্রার দ্বৈততা। সুমন্ত কলকাতার ছেলে। প্রতি বছরই মে জুন মাসের গরমটা কিছুতেই মেনে নিতে পারে না। জানে শহরে কংক্রিটের আধিক্যের কারণে দিনের বেলা তাপ জমে থাকে এবং রাতে বিকিরণের কারণে আরবান হিট আইল্যান্ড প্রভাবের ফলে রাতগুলো অসহ্য গরম হয়ে ওঠে। যেহেতু সুমন্ত সারাটা দিন বাড়ি অফিস গাড়িতে এসি চালিয়ে কাটায়, ব্যতিক্রমী হলেই যেন নরক যন্ত্রণার অনুভূতি পায়। সেই সুমন্তর কপালে মে মাসের অফিসের একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট পড়ল রাজস্থানের জয়সলমীরে যাওয়ার। ইন্টারনেট ঘেটে জেনে গিয়েছিল জয়সলমীরে দিনের বেলার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় এবং রাতে তাপ 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। যা তাড়াতাড়ি গরম হয় তা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই প্রবাদটি পদার্থবিজ্ঞানের তাপ সঞ্চালন প্রক্রিয়ার, বিশেষ করে তেজস্ক্রিয়তার উপর ভিত্তি করে তৈরি। মূলত চরমভাবাপন্ন জলবায়ু, গ্রীষ্মে প্রচণ্ড গরম ও শীতে তীব্র ঠান্ডা দেখা যায়। প্রধান শহরগুলির মধ্যে দিল্লি, জয়পুর, যোধপুর, বিকানির, চুরু, শ্রীগঙ্গানগর, রাজস্থান, নাগপুর, আগ্রা, ঝাঁসি এবং অমৃতসর অন্যতম। এই অঞ্চলগুলোতে মরুভূমি বা স্থলবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে তাপমাত্রা চরম সীমায় পৌঁছয়। দিনের বেলা সূর্যালোক ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং রাতে মেঘহীন আকাশ বা কম জলীয় বাষ্পের কারণে সেই তাপ দ্রুত বিকরিত হয়ে যায়, ফলে তাপমাত্রা দ্রুত কমে যায়। হঠাৎ এই রকম আবহাওয়ায় গিয়ে পড়লে তার পক্ষে মানিয়ে নিতে বেশ কিছুটা সমস্যা লাগবে বইতে। দিনে ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য মূলত মানুষের স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। তীব্র গরমের পর হঠাৎ ঠান্ডা বা বিপরীত শরীরে জলশূন্যতা, হৃদরোগ, শ্বাসকষ্ট এবং কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায়। তীব্র উষ্ণ শীতল চক্রের ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও মরুভূমিতে শিলা প্রসারিত ও সংকুচিত হয়ে দ্রুত ভেঙে যায়, যাকে আবহবিকার বলা হয়। কাজ শেষে 3 দিন পর যোধপুর, দিল্লি, কলকাতা ফ্লাইটে বাড়ি পৌঁছানোর সময় সুমন্তর ছোটবেলার পড়া একটা গল্প মনে পড়ে গেল। রবার্ট লুই স্টিভেনসনের রচিত 1886 সালের বিখ্যাত গথিক উপন্যাস দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ডক্টর হেনরি জেকিল নামের এক ভদ্র ও সজ্জন চিকিৎসক একটি পরীক্ষার মাধ্যমে নিজের মন্দ সত্তাকে আলাদা করতে গিয়ে মিস্টার এডওয়ার্ড হাইড নামে এক নিষ্ঠুর ও শয়তান মানুষে পরিণত হন। একই স্থানে বা একই মানুষের মধ্যে এই চরিত্রের দ্বৈততা বিস্মিত করে সুমন্তর মতন প্রত্যেকটা চিন্তাশীল মানুষকে।